হঠাৎ বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 3 রাজনৈতিক দলের বৈঠক হয়েছে গতকাল, এবং সেই বৈঠকে আলাদা আলাদা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছেন এবং কথা হয়েছে। বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে যে কথা হয়েছে, জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আগে সংস্কারটা খুব প্রয়োজন রয়েছে, সংস্কার শেষে তারপর নির্বাচন অনুষ্ঠিত হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। এনসিপির সঙ্গে বৈঠকও হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যে সকল দোষরা রয়েছে বা পলাতক আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার শেষে তারপরে আরও যে অন্যান্য সংস্কারের কাজ রয়েছে সেই সংস্কার কাজ শেষে তারপর নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে জাতীয় নির্বাচন দিয়ে দিতে হবে, কারণ আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের 2-4-5 বছর থাকার কোনো এখতিয়ার নেই। তবে আপনারা যেটি আশার কথা বলছেন যে বিচার বা অন্যান্য বিষয়, সংস্কার বিষয়, সেগুলো নির্বাচিত সরকার এসে করবে। তো প্রেস সচিব যেটি জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও কিন্তু বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনাদের জায়গা থেকে সরে যান। এরপর থেকে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে, এরপর 3 দলের সঙ্গে বৈঠক হয় ইত্যাদি ইত্যাদি, এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হয়েছে যে স্যার আপনি আরও 5 বছর থাকেন। এই চলো পরিস্থিতি। তো চলুন সমকাল পত্রিকায় যে বিষয়টি বলেছেন সেটি নিয়ে আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি। বলেছে যে হঠাৎ বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে 3 দলের সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আবারও তুলে ধরে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শনিবার বিএনপি, জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠকের পর সোয়া 10টার দিকে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন প্রেস সচিব। এখন বিএনপি যেটা আশা করছিল সেই আশাটা কিন্তু এখন আস্তে আস্তে পূরণের দিকে যাচ্ছে। তিনি বলেন যে বৈঠকগুলো খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছেন এবং আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে। সব রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান তুলে ধরেন, পাশাপাশি প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। কোনো দল বলেছে যে পুরো বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের আস্থা রেখেছে, তার নেতৃত্বে যেন বাংলাদেশের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে প্রত্যেকটা রাজনৈতিক দল আশা করছেন। শফিকুল আলম বলেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে, জামাত মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষে ডিসেম্বর লেগে যেতে পারে। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনূস যে টাইমলাইন দিয়েছেন, জামাত সেটাকে সমর্থন দিয়েছেন এবং এনসিপিও সমর্থন জানিয়েছেন, এবং এনসিপি এবং জামাত মনে করেন অবাধ নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা নির্বাচন কমিশনে নেই। তারা জোর দিয়েছে কমিশনের সংস্কারের মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করা হয়, এবং বিচার প্রক্রিয়া বিষয় প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া শুরু হবে। আইন মেনে দ্রুত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করার বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সংকটের কি হলো তা আমরা জানি না, খুবই সৌহার্দ্যপূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠক জানিয়েছেন সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই সনদ গ্রহণ করা হবে এবং জুলাই ঘোষণার বিষয়ে কাজ হচ্ছে এবং খুব দ্রুত কাজ শেষ হবে। বিষয়টা কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে জুলাই যে ঘোষণাপত্রটি, যেমন 72-এর সংবিধান বলেন বা অন্যান্য যেটাই বলেন না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনই সেটা পাশ করবে না। এটি যেটা হবে যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ঘটনাটি হয়ে যাবে। তো যাই হোক, মূলত নির্বাচন নিয়ে এখন সারা দেশেই এখন তোলপাড় চলছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। এটি হয়তো জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে মানুষের মধ্যে যেটা আলোচনা হচ্ছে যে এই সরকার সহজে নামবে না, 5 বছর থাকবে, আসলে এটি মোটেও আমার মনে হচ্ছে সম্ভব নয়। যাই হোক, আগামী দিনে কী হতে যাচ্ছে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ভালো থাকেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।